নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘর চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য দুর্দান্ত স্বাদের পুরনো একটা অথেন্টিক রান্নার রেসিপি, মুগ চাল কুমড়ো। এটাও আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। রান্নাটা অসাধারণ হয় খেতে, এই মুগ চাল কুমড়ো। এই জন্য এই মিডিয়াম সাইজের একটা একদম কচি চাল কুমড়ো নিয়েছি। এই রকম একটু মোটা করে আমি কেটে নিয়েছি। মুগ ডাল নিয়েছি, আদা বাটা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে বাটা, হলুদ, নুন, স্বাদমতো চিনি আর সর্ষের তেল। মুগ ডালটা আমি শুকনো খোলায় ভেজে তুলে নেব। চাল কুমড়ো কিন্তু ভীষণ উপকারী একটা সবজি। হজম সমস্যার সমাধান করতে চাল কুমড়োর জুড়ি নেই। ডাল ভাজা হয়ে গেছে, আমি এবার ডালটা নামিয়ে নেব। কড়াইতে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। খুব একটা তেল লাগবে না এই রান্নাটা করতে। ডালটা ভাজা হয়ে গেছে। দেওয়ার সময় কিন্তু ডালটা আমি খুব ভালো করে ধুয়ে তারপর দেব। দিয়ে দিলাম 2খানা শুকনো লঙ্কা ফোড়ন। গ্যাস্ট্রিক আলসার সারাতেও চাল কুমড়ো সহায়তা করে। দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে ফোড়ন। চাল কুমড়ো আমাদের প্রত্যেকের প্রতিদিন খাওয়া উচিত। 2টো ছোট ছোট তেজপাতা দিয়ে দিলাম। এইবার দেব 1 চামচ গ্রেট করা আদা। আপনারা বেটেও দিতে পারেন, আমি গ্রেট করে দিয়েছি। ফোড়নে আদা দিলে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোয়। আমাদের যে পেট ফাঁপা, বদহজম, এগুলো সমস্যার সমাধান এই চাল কুমড়ো কিন্তু করে। তাই আমাদের প্রত্যেক দিন চাল কুমড়ো খাওয়া উচিত। চাল কুমড়োগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নেব। ফুসফুস ভালো রাখে চাল কুমড়ো। এইবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দিলে চাল কুমড়ো থেকে একটু জল বেরোবে। এর মধ্যে কোনো জল দেওয়ার দরকার নেই আলাদা করে। স্বাদ মতো কাঁচা লঙ্কা, আমি এখানে 3টে কাঁচা লঙ্কা খুব একটা চিড়ে দিইনি, একটু জাস্ট ফাটিয়ে দিয়েছি। এই ধরনের রান্নাগুলো খুব একটা ঝাল হলে কিন্তু ভালো লাগে না, আর খুব একটা হলুদ দিলেও ভালো লাগে না। আমি ঢেকে মিনিট 2 মতো রাখবো। তারপর তুলে আমি এর সঙ্গে ডাল অ্যাড করব। কারণ একটু জল জল বেরোলেই আমি ভেজে রাখা ডালটা এই চাল কুমড়োর মধ্যে অ্যাড করে দেব। চাল কুমড়ো মধ্যে আলাদা করে কোনো জল দেওয়ার দরকার নেই। ডালটা আমি ধুয়ে রেখেছিলাম, এবার ডালটা দিয়ে দিলাম। আর দেব জিরে বাটা। এটা 1/2 চামচ মতো জিরে বাটা আমি দিলাম। 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়েছি আমি, জাস্ট 1 চিমটি। অতিরিক্ত হলুদ এই ধরনের রান্নাগুলোতে ভালো লাগে না খেতে। অতিরিক্ত ঝাল, অতিরিক্ত হলুদ দিলে রান্নার টেস্ট নষ্ট হয়ে যায়। এইবার ঢেকে দেব। ঢেকে দিয়ে যতক্ষণ না ডাল আর চাল কুমড়ো সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ 7-8 মিনিট পর্যন্ত আমি গ্যাস সিম করে এটাকে সেদ্ধ করে নেব। 7-8 মিনিট পর দেখুন জল বেরিয়েছে সুন্দর, ডালও সেদ্ধ হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে নিচ্ছি। রান্নাটা প্রায় হয়েই এসেছে। এই চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে। ডালটা যে একেবারে গলে যাবে তা নয়, সেদ্ধ হবে কিন্তু ঝরঝরে থাকবে। বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার এই ভিডিও, নতুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব ও লাইক করে যাবেন। আর যারা পুরনো বন্ধুরা দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এই অনুরোধ রইল। রান্না প্রায় রেডি।
আর একটু ঢেকে দিয়েছিলাম আমি মিনিট 2। ঢেকে দিয়ে এইবার আমি এর সঙ্গে 1 চামচ ঘি অ্যাড করব। 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে এই ধরনের রান্না খুব সুন্দর গন্ধ হয়, খেতেও কিন্তু দারুণ হয়। বন্ধুদের কাছে অনুরোধ করছি আবারও সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটুও স্কিপ না করে। আমিও কিন্তু প্রত্যেকের ভিডিও সম্পূর্ণই দেখি। এবার নামিয়ে নিচ্ছি, রান্না রেডি। মুগ চাল কুমড়ো রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন। ভাত ছাড়া রুটি দিয়েও খাওয়া যায়, খুব সুন্দর লাগে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, অসম্ভব সুস্বাদু এই রান্না। আপনারা সকলে ভালো থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।